এই জঙ্গলের নাম সুন্দরপুর জঙ্গল। এখানে বাস করত বিভিন্ন রকমের পাখি। টোনাটুনি বাস করত এখানের একটা জাম গাছে। টুনির ডিম দেওয়ার সময় হয়েছে, তাই তারা টুনি একটা ডিম দিল এবং সেটিতে তা দিতে থাকলো। বেশ কদিন কেটে গেল। তারপর ডিম ফুটে একটা ফুটফুটে সুন্দর টুনটুনির ছানা বের হলো। টোনা বলল, টুনি, আমাদের কিন্তু এবার বেশি করে খাবার সংগ্রহ করা দরকার, কারণ আমাদের ছানাও বড় হচ্ছে আস্তে আস্তে। বেশ কয়েকদিন কেটে গেল এবং টুনটুনি ছাড়াও বড় হতে শুরু করলো। একদিন টোনা আর টুনি বলল, আমরা খাবার সংগ্রহ করার জন্য দূরে জঙ্গলে যাচ্ছি। তুমি কিন্তু কোথাও যাবে না, বাসা ছেড়ে বাসায় থাকবে। কথা বলে টোনা টুনি খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে রওনা হলো। ওনাকে বারবার করে সাবধান করে গেল বাসা থেকে যেন কোথাও বের না হয়। এরপর তারা খাবার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। টোনাটুনি চলে যাবার পরে টুনটুনি ছানা উঠতে চেষ্টা করলো, সে উঠতে পারে কিনা দেখার জন্য। সে দেখলো মোটামুটি ভালোই উঠতে পারে, তাই সে উঠতে উঠতে বনের সুন্দর সুন্দর জায়গায় চলে গেল এবং উপভোগ করতে লাগলো। সে উঠছিল অনেক দূরে চলে গেল, কিন্তু টোনাটুনি বাসায় এসে ছানাকে দেখতে না পেয়ে খুবই চিন্তিত হয়ে পড়ল। টুনি কান্নাকাটি জুড়ে দিল, তার ছানা কোথায় গেল, এত ছোট ছানা কোথায় গেল। এদিকে টুনটুনির ছানা খেয়ালই করেনি কখন সন্ধ্যা হয়ে গেছে। সে ওরাই এতটাই মগ্ন ছিল। রাত হয়ে গেছে। জঙ্গলের মাঝখানে বসে সে কান্না করতে লাগলো, কারণ সে বাড়ির পথ চিনতে পারছে না। সে কাঁদতেই থাকলো শুধু, আর আফসোস করতে লাগলো, কেন বাড়ি থেকে বের হলাম। তার কান্না দেখে সেখানে একটি কুনু ব্যাঙ এসে হাজির হলো। কুনু ব্যাঙ বলতে লাগলো, টুনটুনি ছানা, তোমার কি হয়েছে? তুমি এরকম করে কান্না করছো কেন? আর এত রাতে তুমি এখানে একা কি বা করছো? তখন টুনটুনি ছানা তার সব দুঃখের কাহিনী কুনু ব্যাঙকে শোনালো এবং বলতে লাগলো, আমি বাড়ির পথ চিনি না, হারিয়ে ফেলেছি। এখন আমি কিভাবে বাড়ি যাব? কুনু ব্যাঙ তার ঠিকানা জানতে চাইলে টুনটুনি ছানা বলল, ওই যে বড় একটা জাম গাছ আছে না, ওই গাছটায়, এই জঙ্গলের একদম শেষ মাথায়। ওইখানে আমরা থাকি, কিন্তু আমি বাসা খুঁজে পাচ্ছি না। কুনু ব্যাঙ বলল, তুমি কোনো চিন্তা করো না, ওই গাছটা আমি চিনি, আমি তোমাকে দিয়ে আসবো। তুমি এখন কান্নাকাটি বন্ধ করে চলো আমার সাথে। এই কথা শুনে টুনটুনি ছানা খুবই খুশি হলো এবং স্বস্তির নিঃশ্বাস ফেলে কুনু ব্যাঙের পিছু পিছু চলতে লাগলো। কিছুক্ষণ পর টুনি তার মা বাবাকে দেখতে পেল এবং খুব খুশি হলো। তারপর টুনি তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলল এবং টুনির মা কুনু ব্যাঙকে অনেক ধন্যবাদ দিল। এরপর থেকে টুনি এবং কুনু ব্যাঙ বন্ধু হয়ে গেল, সুখে শান্তিতে খেলাধুলা করতে লাগলো।